তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। তারপরে ইতিহাস সকলে জানি রাসূলের আপন চাচা আবু লাহাব, যে রসুলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, রসুলের জন্মে যে বাদি আজাদ করে দিয়েছে, রসুলের জন্মে যে আনন্দ ফুর্তি করেছে। এখন আমরা দেখি রসুলের জন্মে অনেক খুশি হয়, কিন্তু রসুলের দাওয়াতের কথা বললে তাদের মুখ কালা হয়ে যায়। আছে কিনা? যারা আশেক রাসূল দাবি করে রসুলের জন্মদিনে যত্ন জুলুস করে, রসুলের জন্মদিনে কি করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, তারা আবু লাহাবের অনুসারী। কারণ আবু লাহাব রসুলের জন্মে খুশি হয়েছিলেন, কিন্তু রসুল যখন দাওয়াত দিয়েছেন তখন সাথে সাথে পাথর নিয়েছে, পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করেছে, বলেছে তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, মুহাম্মদ ধ্বংস হও, এই জন্য আমাদেরকে জমা করেছো। তো রসুল দাওয়াত দিয়েছেন মক্কার 13 বছর, প্রত্যেক অলিতে গলিতে রসুল দাওয়াত দিয়েছেন, প্রত্যেকের কাছে গিয়েছেন, এই একটাই মাত্র দাওয়াত দিয়েছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে অসন্ত বিশ্বের মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই এতটুকু শুধু, এই লা ইলাহা ইল্লাল্লাহর কি পাওয়ার, কি ক্ষমতা, এটা আজকে আমরা সমাজে বুঝি না। কি বলেন? আমরা বুঝি না। এই জন্য 30 বছর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, 40 বছর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তাবলীগ জামাতে যায়, সুদের ব্যবসা ছাড়তে পারে না, ব্যাংকের চাকরি ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, বিভিন্ন অপকর্ম ছাড়তে পারে না। অথচ আবু লাহাব বুঝেছিল, আবু জাহেলরা বুঝেছিল, আরে মুহাম্মদ বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরে মুহাম্মদের এই স্লোগান, এই কথার মধ্যেই তো গোটা দুনিয়ার বিপ্লব চলে আসছে, গোটা দুনিয়ার পরিবর্তন চলে আসছে। মুহাম্মদের এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেওয়া হয় তাহলে তো আমাদের সুদের ব্যবসা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেওয়া হয় আমাদের ঘুষের ব্যবসা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেওয়া হয় তো জাহিলি এই শাসন ব্যবস্থা চলবে না, আবু জাহেলের ক্ষমতা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলা মেনে নেওয়া হয় তাহলে উতবা সাহেবের ক্ষমতা থাকবে না। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেওয়া হয় লাত উজ্জার সেই পূজা আর চলবে না, বাইতুল্লাহর মধ্যে 360 মূর্তি থাকবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মেনে নেওয়া হয় জিনা ব্যভিচার থাকবে না, সুদ ঘুষ থাকবে না, কোনো কিছুই তো থাকবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কি বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মেনে নিব, এটা মানলে তো দুনিয়ার সবকিছুই হয়ে যায়। মক্কার কাফেররা বুঝছিল কিনা? এই জন্য রসুলের উপর নির্যাতন করেছে। আরে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই শুধু দিয়েছেন, কিন্তু রসুল লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে মক্কায় চলতে পারে নাই। রসুল চলতে গেলে কাটাপুতে রাখা হয়েছে, আর রসুল চলতে গেলে গলায় গামছা লেগে টানা হয়েছে, পয়লা আবর্জনা উপর থেকে নিক্ষেপ করা হয়েছে। রসুল মুহাম্মদুর রসুল এত সত্যবাদী বিশ্বস্ত মানুষটা আল্লাহর ঘরের সামনে সিজদা দিয়ে কাঁদতে পারেন নাই, পচা উটের বুড়ি রসুলের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। আর শুধু রসুলের উপর নির্যাতন নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে রসুলের আপন সাহাবী হযরতে বেলাল হাফসি, হাফসা থেকে আসা গোলাম, কৃতদাস, কালো, এরকম একটা কুৎসিত গোলাম, শুধু কালেমা পড়ার অপরাধে তাকে তপ্ত বালুর উপরে শোয়া রাখা হয়েছে, বুকে পাথর চাপা দেওয়া হয়েছে, আহাদ আহাদ শব্দটুকু শুধু মুখ থেকে বের হয়েছে, তারপরও নির্যাতন বন্ধ হয় নাই। এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জ্বলন্ত আঙ্গার উপরে শোয়া রাখা হয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে হযরতে লবিনের চক্ষু উড়ে নেওয়া হয়েছে, হযরত জবিনের চামড়া উঠে নেওয়া হয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে লজ্জাস্থানে বর্ষাবে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, কি পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম আমাদের জানা নেই। আমাদের উপমহাদেশের অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন হাকিম আক্তার রাহিমাহুল্লাহ, উনি বলেন যে লা ইলাহা, এই লা ইলাহা মানে এই লায়ের তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে এরপরে ইল্লাল্লাহকে অন্তরে বসাতে হবে। লা এটা তলোয়ারের মতো না, হাকিম আক্তার সাহেব বলেন এই লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে দুনিয়াতে কেউ নেই, একমাত্র আল্লাহই সমস্ত মালিক, আল্লাহই রব, খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা, আমাদের যত কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। তো আমাদের সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তো বিধান দেওয়ার মালিক আব্রাহাম লিঙ্কন না, বিধান দেওয়ার মালিক ওকে? আমাদের সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তো রিজিক দেওয়ার মালিক ব্যাংক, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা? আমাদের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমাদের শারীরিক চলন বলন এগুলো খ্রিস্টানি তরিকায় হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, এর অর্থ হলো সমস্ত কিছুকে কেটে দিতে হবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে বর্জন করো, এরপরে ঈমান অর্জন করো। যদি কেউ তাগুতকে বর্জন করে ঈমান অর্জন করতে পারে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। বুঝে আসছে ভাই?
এই জন্য এদিকে বেশি ইয়া করবো না। তো রসুলের 1 নাম্বার পদ্ধতি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দ্বীনকে গালেব করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য রসুলের 1 নাম্বার পন্থা, 1 নাম্বার পদ্ধতি ছিল দাওয়াত। 1 নাম্বার কি ছিল ভাই? দাওয়াত। তো রসুলের দাওয়াত, আজকে আমরা যে দাওয়াত নিয়ে মারামারি শুরু করছি, এই দাওয়াত না, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত। এবং ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সমস্ত তাগুত বর্জন করে এরপরে ঈমানের দাওয়াত। যেই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর যুগে আবু জাহেলরা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সব ছাড়তে হবে, সমস্ত কিছু ত্যাগ করতে হবে, সব বাদ দিয়ে এক আল্লাহর হুকুমের উপর চলতে হবে। আমার জিন্দেগি চলবে আল্লাহর হুকুমে, আমার বিবির জিন্দেগি চলবে আল্লাহর হুকুমে, আমার রাষ্ট্র ব্যবস্থা চলবে আল্লাহর হুকুমে, আমার বিচার ব্যবস্থা চলবে আল্লাহর হুকুমে, আমার পারিবারিক লেনদেন, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আল্লাহর বিধান মতো চলবে। এই পূর্ণাঙ্গ বিধানের দাওয়াত দেওয়া। আজকেও যদি আমি আল্লাহর কসম করে বলি, আমরা পরিপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চালু করি, এই সমাজে আবু জাহেলের চেয়ে বড় বড় আবু জাহেলরা রয়ে গেছে, আমাদেরকে জেলখানায় নিক্ষেপ করবে, আমাদের উপর বেলালের চেয়ে বেশি কঠিন নির্যাতন আমাদের উপর করবে। কারণ তাগুত কারা? এই তাগুতগুলো যদি আমরা জাতির সামনে তুলে ধরি, তাগুতগুলোকে যদি আমরা জাতির সামনে পেশ করি, তাহলে এই জাতি আমাদেরকে তার চেয়েও বেশি নির্যাতন করবে। এই জন্য হক আলেম যারা তাগুতের পরিচয় তুলে ধরে, আমি সংক্ষেপে বলতেছি, 1 নম্বর তাগুত হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে। বিস্তারিত বলার সময় নেই। 1 নম্বর, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সে যেই হোক, আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করে সেই কি? তাগুত। 2 নম্বর, যে আল্লাহর বিচারের বিরুদ্ধে কি করে? বিচার করে, সে তাগুত। 3 নম্বর হলো যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এটা সে যত ছোট ইয়ে হোক, আনসার দারওয়ান থেকে শুরু করে, যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সে হলো কি? 3 নম্বর তাগুত। 4 নম্বর হলো ওই সমস্ত লোক যারা স্বেচ্ছায় সজ্ঞানে এই সমস্ত নেতাদের পিছনে ঘুরে, মানে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, যারা আল্লাহর বিচারের বিরুদ্ধে বিচার করে, এদের পিছনে যারা স্বেচ্ছায় সজ্ঞানে ঘুরে, তারাও কি? তাগুত। 1 নম্বর। 5 নম্বর হলো শয়তান এবং নফস। নফস ও শয়তান, শয়তানের অনুসরণ এবং নফসের অনুসরণ। 5টা বড় বড় আর কি, এটা কিতাবের মধ্যে পড়ে নিন। এবং আমার ঈমান কি একটা কিতাব আছে, এখানে বিস্তারিত একবার আয়াতের দলিল সহ। আমার যেহেতু বিষয়বস্তু এটা না, এই জন্য বললাম না যে এই তাগুতগুলোর বিরুদ্ধে যদি আমরা কথা বলা শুরু করি, তাহলে আমাদের উপরে ওইরকমই নির্যাতন আসবে যেমন বেলালের উপর আসছে। বিগত দিনে আসছে কিনা? বিগত দিনে আসছে, আমাদের উপরও আসছে। আমাদেরকে জেলখানায় থাকতে হয়েছে, আয়না ঘরে থাকতে হয়েছে, গুম থাকতে হয়েছে। কেন? আমরা কি কারো যে উপরে নির্যাতন করেছি? আমরা কি লাখ লাখ টাকা লুট করে ফেলেছি? রাষ্ট্রের ক্ষতি করেছি? শুধু হক কথা বলেছি জাতির সামনে যে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো দরকার নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিপ্লবী দাওয়াত যদি আমরা সমাজে চালু করতে পারি, আল্লাহর রাসূল যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আমরা যদি হুবহু ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এখনো সমাজে দেই, আমার জিন্দেগি, আমার সমাজ, আমার পরিবার এখনো আবার সেই মদিনার রঙে রঙিন হইতে বাধ্য ইনশাআল্লাহ। বুঝাচ্ছে? এই জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনার সময় নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদের বুঝতে হবে, ধারণ করতে হবে, দাওয়াত দিতে হবে। বুঝাচ্ছে? তো 1 নম্বর কি? দাওয়াত। 1 নম্বর লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই কর্মপদ্ধতির 1 নম্বর আল্লাহ রাসূল কি করেছেন? দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সহজে মেনে নিয়েছে উম্মত? সহজে মেনে নেয় নাই। যে রসুলকে এত বিশ্বাসী মনে করা হতো, এত রসুলকে আমানত আইনা কাফেররা রাখতো, আর রসুল যেদিন হিজরত করে চলে যায়, সেদিনও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমানতের কার্ডটি দিয়ে গেছে কিনা? দিয়ে গেছেন। কারণ আমানতের খেয়ানত করেন। তো এত বড় আমানতদার, এত বড় বিশ্বাসী মানুষটা যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তখন নির্যাতন এসেছে। আমরাও যদি হক দ্বীনের দাওয়াত দেই, এখন আমরা হক দ্বীনের দাওয়াত না দেওয়ার কারণে আমাদের উপর অন্যদের নির্যাতন আসে না, পরস্পরে নিজেদের মধ্যে লাগে। বুঝে আসছে? পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত না দেওয়ার কারণে আমাদের নিজেদের মধ্যে একতলাফ সৃষ্টি হয়, নিজেদের মধ্যে আমাদের মারামারি আর কাটাকাটি শুরু হয়। আর যদি হক দ্বীনের দাওয়াত দেওয়া হতো, তাহলে আদিয়ানে বাতিল সমস্ত বাতিল আমাদের উপর নির্যাতন করতো, আমরা নিজেরা মাইর খেয়ে ঐক্যবদ্ধ হইতাম। বুঝে আসছে? তো যাক, এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করবো না। তো যখনই হকের দাওয়াত দেওয়া হবে, যখনই সত্য দ্বীনের দাওয়াত, পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দেওয়া হবে, তখনই কুফফারদের পক্ষ থেকে যারা দ্বীনকে পছন্দ করবে না, ওয়ালাউ কারিহাল মুশরিকুন বলা হয়েছে। এই মুশরিক শুধু মানে নামদার ইয়া মুশরিকই না, মানে প্রকাশ্য যারা মুশরিক তাও না। এই মুশরিকের মধ্যে যারা সামান্য শিরকের সাথে সম্পৃক্ত,
বলেন মাজার পূজারী যারা বিভিন্ন ধরনের বেদাতের সাথে সম্পৃক্ত, এরা কি আল্লাহর দ্বীনের গালে পছন্দ করবে, দ্বীনের বিজয় পছন্দ করবে? এরাও যারা গণতান্ত্রিক তারাও পছন্দ করবে না, এরাও বিরোধিতা করবে। বুঝে আসছে? তো ওয়ালাউকারী হাল মুশরিক, যারাই বিরোধিতা করবে তারাই কালিমার দাওয়াত যখন দেওয়া হবে তো তারা কি করবে? নির্যাতন করবে, নিপীড়ন করবে, বিভিন্ন ধরনের নির্যাতন করবে। তো এই নির্যাতনের মুখোমুখি হলে তারা দ্বিতীয় পদক্ষেপ হলো হিজরত করবে। দ্বিতীয় পদক্ষেপ কি? হিজরত করা। এটা নিজের অবস্থান থেকে হোক, নিজের বাড়িঘর থেকে হোক, নিজের সহায় সম্পত্তি হোক, হিজরতের কয়েকটা স্তর আছে, বিস্তারিত আলোচনা করবো না। দ্বিতীয় পদক্ষেপ আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা করেছেন, এখনো বর্তমান সময়ে বলবে 1400 বছর আগে এরকম পরিস্থিতি ছিল, এখন নাই না ভাই। শরীয়ত আল্লাহ রসুল যেভাবে দিয়ে গেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে এইভাবেই আমাদের ব্যবস্থা আছে। এখনো যদি দিন প্রতিষ্ঠা করতে হয় এই পদ্ধতিতেই করতে হবে। বুঝে আসছে? 1 নাম্বার দাওয়াত, 2 নাম্বার দাওয়াত দিলেই বিভিন্ন ধরনের জুলুম এবং নির্যাতন আসবে। হক দাওয়াত দিলে তো ওই নির্যাতনের মধ্যে কি করতে হবে? হিজরত করতে হবে। 3 নাম্বার বিষয় হলো জিহাদ। 3 নাম্বার কি? জিহাদ। এটা আমার দিন দিকের কথা বলতেছি না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার যে পদক্ষেপ পন্থা, 1 নাম্বার ছিল কি? দাওয়াত, 2 নাম্বার হিজরত, 3 নাম্বার জিহাদ। জিহাদের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন, দিন গালেব করেছেন, সমস্ত আদিনা বাতিলের উপর দিনকে গালেব করেছেন। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। এখন অনেকেই বলে যে জিহাদের মাধ্যমে দরকার নাই, জিহাদের প্রয়োজন কি? এখন সময় গণবিপ্লবের মাধ্যমে সবাই মিলে ক্ষমতায় বসাই দিলে হয়ে যাবে, এরকম কথা আসে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের কাজ শুরু করেছেন তখন শুরুতেই হেরার গুহা থেকে তলোয়ার নিয়ে আসছে রাসূল? হেরার গুহা থেকে তলোয়ার নিয়ে আসে নাই, বরং আল্লাহর রাসূল 13 বছর দাওয়াত দিয়েছেন। এরপরে শেষের 10 বছর বাধ্য হয়ে জিহাদ করেছেন। এখন উম্মত একথা বলতে পারতো, আরে রাসূলের জবানে যে মিষ্টি ভাষী, রাসূলের জবানে যে সুন্দর কথা, রাসূল যদি কোরআন তেলাওয়াত করতো, জাহিলি যুগে রাসূল কোরআন তেলাওয়াত করে মক্কার কাফেররা চতুর্দিকে এসে রাতের অন্ধকারে রাসূলের তেলাওয়াত শুনতো। তো রাসূলের তেলাওয়াতের প্রতি যেহেতু তারা এত আকৃষ্ট ছিল, রাসূল যদি একটু ভালো করে বুঝাইতো, তলোয়ার না নিয়ে জিহাদ টিহাদ না করে রাসূল যদি একটু ভালো করে বুঝাইতো, তাইলে উম্মত কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। একথা বলতো কিনা? এই জন্য 13 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের পিছনে মেহনত করে দেখিয়েছেন যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে দ্বীন গালেব করার মূল পন্থা এবং মূল পদ্ধতি এটা না, এটা হলো হুজ্জতকে তাম করা, অর্থাৎ দলিল পরিপূর্ণ করা, সবার কাছে দাওয়াত, হক দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। এটা আমি দায়িত্ব আদায় করলাম। তবে এই 13 বছর দাওয়াত দিয়ে উম্মত তোমাদেরকে দেখাই দিলাম যে শুধু এই দাওয়াতের মাধ্যমেই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি হবে না, সমস্ত আদিয়ানে বাতিলের উপর দ্বীন গালেব হবে না, বরং তার জন্য জিহাদের প্রয়োজন হবে। তার জন্য কি হবে? জিহাদের প্রয়োজন হবে। এবং জিহাদ কি শুধু রাসূলের যুগে ছিল, এখন বাকি নেই? আল্লাহর রাসূল ঘোষণা করেছে আল জিহাদু মাযিন মুনযু বা'সানা ইলা ইউকাতিল আখির হাযিল উম্মাতুদ দাজ্জাল লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। আমার উপরে জিহাদের বিধান নাজিল হওয়ার পর থেকে, আমাদের উপরে জিহাদের বিধান আসার পর থেকে আখির উম্মত দাজ্জালের সাথে জিহাদ করা পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন, কোন জালেমের জুলুম বন্ধ করতে পারবে না, ওয়ালা আদলু আদিলিন, কোন ইনসাফগারের ইনসাফও এই জিহাদ বন্ধ করতে পারবে না। এটা মেশকাত শরীফের 17 নম্বর পৃষ্ঠায় আছে, আবু দাউদ শরীফে আছে। হাদিস দেখে নেন, আল্লাহর রাসূল বলেন আমার উপরে জিহাদের বিধান আসা থেকে কিয়ামত পর্যন্ত এই জিহাদ বন্ধ হবে না। আর যখনই তোমরা জিহাদ ছেড়ে দিবা, ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা হাত্তা তারজি দীনাকুম ইলা জিহাদিকুম, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা তোমাদের উপর জিল্লতি, অপমান, অপদস্থতা চাপিয়ে দেওয়া হবে। হাত্তা তারজি দীনাকুম ইলা জিহাদিকুম, যতক্ষণ না তোমরা আবার দ্বীন তথা জিহাদের দিকে ফিরে না। বুঝে আসে? তো এই জন্য দ্বীন প্রতিষ্ঠার 3 নাম্বার পন্থা পদ্ধতি হলো জিহাদ। এই জিহাদ যদি জরুরি এবং গুরুত্বপূর্ণ না হতো মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কশিন কালো সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে কি বলেন যেতেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার ভূমিতে কুরাইশের নেতারা এসে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ আপনি ক্ষমতা চান,
কেউ প্রস্তাব দিয়েছে কিনা? রসুলকে বলেছে মুহাম্মদ আপনি ক্ষমতা চান, আমরা আরবের সমস্ত নেতারা মিলে আপনার নেতা বানাই দেই, আপনাকে ক্ষমতা দিয়ে দেই, আপনি মক্কার কি হয়ে যান, নেতা হয়ে যান, মক্কার সর্দার হয়ে যান, আপনি ক্ষমতা নিয়ে নেন, এরপরে আপনি যা খুশি করেন, আপনার নেতা হয়ে যান। কেউ রসুল নেতৃত্ব নিয়েছেন? এরপরে বলেছেন যে আপনার অর্থ সম্পদ দরকার, টাকা পয়সা দরকার, কত টাকা পয়সা লাগবে আমরা সমস্ত টাকা পয়সার স্তূপ এনে দিই। রসুলের পাক সাল্লাম টাকা পয়সা নিয়েছেন? সুন্দরী নারী চান, নারী দিয়ে দিই। তো রসুল এখন যারা বলে যে আমরা ক্ষমতায় গিয়ে সব পরিবর্তন করে ফেলবো, আমরা ক্ষমতায় গিয়ে সব চেঞ্জ করে ফেলবো, তো রসুলের তো দরকার ছিল যে আমি মক্কায় ক্ষমতাটা নিয়ে নিই, ক্ষমতাটা নিয়ে মক্কার যখন ক্ষমতাবান হয়ে যাবো তখন সব পাল্টাই দিব। রসুল কেন নেন নাই এটা আমাদের বুঝার বিষয়। মোহতারাম হাজিরিন, রসুল কেন নেন নাই? কারণ রসুল জানে যারা ক্ষমতা দিবে, যারা ক্ষমতা আমাদেরকে দিবে, ক্ষমতা নিলে তাদের অনুসরণ করতে হবে। যারা ক্ষমতা দিবে, ক্ষমতা নিলে তাদের অনুসরণ করতে হবে, তাদের কথা অনুযায়ী চলতে হবে। যেমন এখনো প্রধান উপদেষ্টা বলে ছাত্ররা আমাকে বসাইছে, এই জন্য আমি ছাত্রদের কাছে দায়বদ্ধ। বাস্তব কিনা? যে এরা বসাইছে এদের কাছে দায়বদ্ধ। তো রসুলকেও যদি মক্কার আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সাইবা সবাই মিল্লা ক্ষমতায় বসাইতো, তো যেদিন হুকুম করতো যে মক্কায় মূর্তি থাকবে না, আবু লাহাবের শাসন চলবে না, তখন কি করতে হইতো? ব্যাক পাইতে করা সম্ভব হইতো? তারা মিছিল শুরু করতো। তো রসুল বুঝেছেন যে যে ক্ষমতা দেয় তার কথা অনুযায়ী চলতে হয়। এখন আপনাকে যারা ক্ষমতায় বসাবে, আপনি তাদের কথার বাহিরে যাইতে ये भीख नहीं आजादी है, मांगने से बला मिलते हैं कभी, दिल जोश में ला फरियाद न कर, तासीर দেখা তাকরীর না কর। স্বাধীনতা, আজাদি, বিজয় এটা ভিক্ষা করার জিনিস না যে অন্যরা যে আপনারা বসাই দিব, আপনি ক্ষমতায় দেয় ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা কোশ্চিন কালো কি বলেন হবে? এই জন্য মোহতারাম হাজরিন, সে এতটুকুর জন্য আমরা মক্কায় এটা আক্রমণ বলবে যে মক্কায় রসুল ক্ষমতা নিয়ে নিত, কিন্তু রসুল জানে মক্কায় ক্ষমতা নিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, জাহিলি যুগের জাহিলিয়াতি প্রতিষ্ঠা হবে। এই জন্য রসুল অল্প সংখ্যক লোক নিয়ে মদিনায় চলে গেছেন, হিজরত করে রাতের অন্ধকারে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এতদিন ইজাজত ছিল না, ইজাজত দেওয়া হলো, আপনাকে অনুমতি প্রদান করা হলো, যারা আপনার উপর জুলুম করে, যারা আপনার উপর নির্যাতন করে, আপনি তাদের মোকাবেলা করেন। আর আমরা তো ক্ষুদ্র, রাতের অন্ধকারে পালায় আসছি, আমাদের কিভাবে সম্ভব? আমাদের তো ক্ষমতা নাই। আল্লাহ বলতে ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহ সাহায্য করার জন্য যথেষ্ট। সাহায্য করার জন্য কে যথেষ্ট? আল্লাহ। এই জন্য আল্লাহ রসুল আর সাহাবায়ে কেরাম এই আয়াত পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবাকে নিয়ে 1000 এর মোকাবেলায় বদরের যুদ্ধে চলে আসেন। মাত্র 8টা তলোয়ার, মাত্র 2টা ঘোড়া। আপনি বলেন 8টা তলোয়ার 2টা ঘোড়া নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলা, এটা কি আত্মঘাতী না? এটা কি আত্মঘাতী না? এখন যারা বলে যে হামাস এরকম আত্মঘাতী হামলা করতে গেল কেন? হামাস যদি এভাবে আক্রমণ না করতো, এতগুলো শিশু মারা যেত না, এতগুলো শিশুর হত্যা হতো না, এতগুলো নারী নির্যাতিত হতো না। অনেক দিনদার, আমার কানে আসছে, অনেক দিনদার ভাইরা বলে যে হামাসের এই হামলা করাটা কি হয় না, ঠিক হয় না। মুহতারাম হাজরিন, আল্লাহর রসুলের মক্কার মধ্যে মদিনায় গিয়ে মাত্র 313 জন 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় 8টা মাত্র তলোয়ার, 2টা মাত্র ঘোড়া, এই নিয়ে রসুল তাদের মোকাবেলায় নেমে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন কিনা? আর জিহাদের ময়দানে বিজয় না হোক, ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা, কতল হোক বিজয় হোক উভয়টাই কি সফল কাম। হামাস হামলা করেছে, তারা 70 বছর হামলা করে নাই, তারা কি নির্যাতন থেকে মুক্ত ছিল? নির্যাতন থেকে মুক্ত ছিল না, নির্যাতিত হতেই ছিল। চূড়ান্ত হামলা যখন তারা করেছে, এখন শহীদ হয়েছে। একটা দলিল যে আসহাবে কাহাফের যে 7 জন ছেলে পলায় গিয়েছিল না, তারা স্থির থেকে শত্রুর মোকাবেলা করেছে? শত্রুর মোকাবেলা করে নাই, নিজের ঈমান হেফাজত করার জন্য, নিজের দ্বীনকে হেফাজত করার জন্য শত্রু থেকে পলাইয়া গিয়ে গুহার মধ্যে আত্মগোপন করেছে। তো যদি কেউ নিজের ইসলাম, নিজের দ্বীনকে হেফাজত করার জন্য নিজের অবস্থান থেকে সরে গিয়ে হিজরত করে নিজের দ্বীনকে হেফাজত করার জন্য বদ্দিন থেকে সরে যায়, তারাও আল্লাহর কাছে আজরা আজিম পাবে, তারাও আসহাবে কাহফের নমুনা হবে। আসহাবুল উকদুদ নাম শুনছেন না? আসহাবুল উকদুদ কোরআন শরীফের সূরা বুরুজের মধ্যে আছে। এক বালক
এক গোলাম শিশু, ছোট্ট বালক, এই বালককে বাদশাহ বিভিন্নভাবে হত্যা করতে চেয়েছে। পাহাড়ের উপর নিয়ে ছেড়ে দিয়েছে, হত্যা হয় নাই। তাকে সাগরে নিয়ে ছেড়ে দিয়েছে, হত্যা হয় নাই। বিভিন্নভাবে হত্যা করার, শহীদ করার চেষ্টা করেছে, কিন্তু সে কি হয় নাই? শহীদ হয় নাই। এরপরে যখন দেখছে নাচোর তারা মানে হত্যাই করে ফেলবে, কোনোভাবে তাকে ছাড়বে